করছিলাম আমার পড়াগুলো কমপ্লিট, কারণ এতদিন কাজের জন্য আমি পড়তে বসতে পারছিলাম না, সেই কারণে আজকে একটু রাত জেগে আমার পড়তে হলো। তো এখন এখানে প্রায় ভোরের মতো, আশা করছি কিছু সাউন্ড তোমরা পাচ্ছ। তো প্রায় সকালেই বলা যায়, গ্রীষ্মকালে সকাল তো প্রায় সকালই হয়ে গেছে। আমি এখন শুতে যাব, বিছানাটাকে জাস্ট একটু রেডি করবো, তারপর আমি শুতে যাব। কিন্তু আমার খিদে পাচ্ছে, এখন জানি না কোথাও খাবার কিছু পাবো কিনা। আশা করছি এখন কোথাও খাবার নেই, আর কিছু করে খাওয়ার মতো ইচ্ছে এখন আমার নেই। এখন যদি আমি কিছু করে খেতে যাই তাহলে আমার রাতে আর ঘুম হবে না, করতে গেলেই পুরো টাইমটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, ঘুমিয়ে পড়ি, সকাল সকাল উঠে তারপর খেয়ে নেবো। তো বিছানা আমার এখানে হয়ে গেছে রেডি। বিছানার মধ্যে মশারিটাই বাঁধলাম, কারণ মশারি ছাড়া রাতে ঘুম হবে না আমার। আর এই যে ফ্যানটা এতক্ষণ বন্ধ রেখেছিলাম, কারণ আমার ঘুম পেয়ে যাবে। তোমাদের বলেছিলাম তো ফ্যান চালালে ঘুম পেয়ে যায়, কারণ ফ্যান চালালে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসে, তাতে ঘুম চলে আসে। আর এমনিতে গরম দেয়, তাহলে গরমে আর ঘুমটা আসে না। তো যাই হোক, এই ট্রিক আমার, তোমরাও কাজে লাগাতে পারো। তো চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে সকালে থেকে কন্টিনিউ করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি উঠে পড়েছি লেট করে। আমি উঠে পড়েছি, এবার চলো উঠি, ফ্রেশ হই, তারপর আসছি। আজ ব্রেকফাস্টে নিয়েছি চা, ডিম, পাউরুটি, আর এখানে আছে রুটি। কারণ পেটটা ভরাতে হবে, দুটো পাউরুটিতে কাজ হবে না, তাই রুটি খাবো। রুটি খাবো বলেই পাউরুটিটা কম খাচ্ছি। যাই হোক, আমি বসে গেছি খেতে। খাওয়াগুলো ঝটপট কমপ্লিট করে নিই, খুব একটা বেশি যত্ন করা যাচ্ছে না। কাল রাতে দেখলে প্রায় 2:30টা বেজে গেছিলো আমার, ঘুমোতে ঘুমোতে আমার 3টা বেরিয়ে গেছিলো। তো কী আর করবো, এতদিন টাইমের জন্য পড়তে পারিনি, তাহলে একটু তো এগিয়ে রাখতে হয়, নাহলে তো পুরোই বেকার। তো যাই হোক, চলো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপরে কী করছি দেখাচ্ছি। ব্যাপারটা কালকে মা ভিডিও দেখেছি, তোমাদের কাল বলছিলাম না যে মা ওকে চারদিকের ভিডিও দেখেছে, এটা নিয়ে একটা ঝামেলা হবে। তো যাই হোক, আর রাতে কিছু হয়নি। আজকে এখন মা আমাকে এসে বলে, জানিস টাকা ঢুকে গেছে, তো চেক কর। বলি মেসেজ দিয়েছে, বলছে না। তা আমি চেক করলাম, ওকে এই যে বেচারি এত রিসার্চ করলো, এত ভিডিও দেখলো, কিন্তু বেচারি দেখুন টাকা ঢুকেনি। হায় হায় হায়, কাল থেকে বলছি যে এগুলো চেক করার কোনো দরকার নাই, তাও বেচারি কাল রাতের থেকে সেম জিনিস কাজ করছে, আজ ঢুকেনি। কি সুখে কি আনন্দে এসে বলছে, দেখ দেখ আমার টাকা ঢুকে গেছে। এখন এমন হয়ে গেছে, সকালটা ফ্রি পাওয়া খুবই কঠিন, তাই আমাকে রাত জাগতে হয়। আজও আশা করছি রাত জাগতে হবে, কারণ দুপুরটা তো আমার এইগুলো করতে করতেই কেটে যাবে। আজও আছে আপাতত 3টে অর্ডার আছে, এখন আপাতত 3টেই আছে, এরপর আমি জানি না। তা এই কারণে আমাকে রাত জাগতেই হবে। আর যদি কোনো কারণবশত মেঘঝড় আসে তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, আমার এখন 3টে আছে, একটাকে রেডি করেছি, আরেকটা করছি, আরেকটাকে রেডি করবো, তারপর 3টাকে একসাথেই বসিয়ে দেবো। আর একটা অলরেডি বেকড আছে, 3টে না 4টা আছে, একটা অলরেডি বেকড আছে, সেটাকে ডিজাইন করব। তো এগুলো কমপ্লিট করতে কতটা কি সময় লাগে দেখা যাক, তারপর খাবো, তারপর পড়তে বসবো। তো চলো এগুলোকে জলদি জলদি কমপ্লিট করে নিই। সব কেকগুলো করা আমার ডান, যদিও একটা করতে একটু বেশি সময় লেগে গেলো শেষেরটা, কারণ ক্রিমটা শেষ হয়ে গেছিলো, আবার বিট করে করতে হয়েছে, অনেক আগেই কমপ্লিট হয়ে যেত না হলে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট তো হলো, কিন্তু এত কষ্ট কেন। আজ এখানের অবস্থাটা জাস্ট কি হয়েছে, জাস্ট এই জায়গাটার জাস্ট হালত দেখো কি অবস্থা। সেখানটা নয়, আমার নিচটা তো গেছে, এরকম হাল এই প্রথম হলো, এতটা বাজে অবস্থা কোনোদিন হয়নি। কেন হলো জানি না, বাট আজকে একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই জায়গাটাও আজকে একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেটা আমার গোছানো থাকে, জানি না কেন, বাট আজই এরকমটা আমার সাথে হলো। তো এই পুরো জায়গাটাকে পরিষ্কার করব, তার আগে আমি খাবো, তারপর এই জায়গাগুলো পরিষ্কার করবো, নাহলে মরে খতম হয়ে যাওয়াঙ্গি मैं। তো চলো খেয়ে নিয়ে আগে। তো চলো চলো কাজটা দেখিয়ে দিই, যতগুলো ছিল। এইগুলো হলো আজের সমস্ত কাজ।
4টা কেক অ্যান্ড কিছু গ্লাস। আইসক্রিমের জায়গায় গ্লাসগুলো যে এতটাই সেল হবে ভাবিনি, প্রচুর সেল আছে। তোমাদের যদি কারো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যারা এই লোকেশনের মধ্যে আছো। লোকেশন হলো অবশ্য শিমলাপাল, পাঁচমোড়া, এই সাইডের লোকেশনে যারা আছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো কেক বা গ্লাস কেকের জন্য। হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ, এগুলোকে সবগুলোকে পরিষ্কার করে রাখা। কতগুলো বাসন হয়ে গেছে, আজকে একটু বেশি হয়ে গেছে। অন্যদিন কী হয়, কাজ করতে করতে আমি কিছু কিছু ধুয়ে নিই, কিন্তু আজকে সেটা করা হয়নি, সেই কারণে আজকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কি আর বলি, টানা কমপ্লিট করে ফেলেছি, তার জন্য আজকে মাঝে মাঝে ধোয়া হয়নি। আর একবার ধুয়েছিলাম কিছু খুবই কম জিনিস, যেগুলো রিপিট আরও কাজে লেগে গেছে। যাই হোক, সবগুলোকে এরপর ধুতে হবে, এগুলোকে আমি নিয়ে যাই, তারপর ধুয়ে দিই। কি 23 তারিখ এই সেই টেবিল, যে টেবিলে আমার কিছু জিনিস থাকে আর সাইডটাতে আমার কিছু কেকের যখন প্রয়োজন হয় তখন সাইডটা একটু ইউজ করা যায়, যেটাতে প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে ধুলো। আর সেটা আমি না কোথা থেকে পিঁপড়া চলে আসছে, যে কারণে আমাকে এগুলো একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। কী আর বলি, নাহলে পিঁপড়ের জন্য কিচ্ছু কাজ করা যাচ্ছে না। ডবল আমার খাটালি করতে হচ্ছে, ডবল খাটতে হচ্ছে। প্রতিবার কিছু করতে এলে আগে সব জায়গাটাকে পরিষ্কার করতে হচ্ছে, তারপর আবার কাজ শুরু করতে হচ্ছে। কারণ পিঁপড়ের উৎপাত, জানি না কেন এত পিঁপড়ে হচ্ছে, কী কারণে হতে পারে। এখানে একটু ক্রিম কাজ হয় তার জন্যে, কিন্তু যাই হোক, আজকে একটু সময় পেলাম, একটু গুছিয়ে নিই হালকাভাবে। আমার নিজের যেটা কেকের টেবিলটা, যেখানে আমার মালপত্রগুলো আছে, সেই টেবিলটারও অবস্থা খুব খারাপ হয়ে আছে। ওই জায়গায় দেখালাম তোমাদের যে গোলমাল হয়েছে, তো সেটাকেও আজকে পরিষ্কার করে নেবো। চলো তাড়াতাড়ি এগুলোকে আমি গুছিয়ে রেখে দিই। আমার গোছানো ডান মোটামুটি করে। পিঁপড়াতে ভর্তি হয়েছিল এই জায়গাগুলো, জানি না কীভাবে এত পিঁপড়ে চলে আসছিলো। পরিষ্কার করে দিয়েছি। কি আদটা দিবে আমাকে? এই জায়গাটা পিঁপড়া হচ্ছিলো প্রচণ্ড, এটাও পরিষ্কার করে দিয়েছি, এখানটাও করে দিয়েছি। পিঁপড়ার প্রচণ্ড ঝামেলা। এত পিঁপড়া কী করে হচ্ছে আমি জানি না, কোথার থেকে আসছে কে জানে। জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে, আমি বুঝতে পারছি জায়গাটা একটু বেশি কীরকম বলবো, কর্নারে হয়ে গেছে, তার জন্য হয়তো হতে পারে। জায়গাটা মোটামুটি এখন পরিষ্কার তো আমার করা ডান মোটামুটি করে। এরপর জায়গাটা যখন চেঞ্জ করবো দেখা যাবে। এরপর হলো সবচেয়ে কষ্টের কাজ, সেটা হলো এই বাসনগুলোকে ধোয়া। এটা হচ্ছে সবচেয়ে বিরক্তির কাজ। কিছু করার নেই, করতে তো হবে। কতগুলো যে বাসন হয়েছে কি আর বলবো। জায়গাটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। কোথার থেকে পিঁপড়ে আসছিল আমি জানি না, কীভাবে এত পিঁপড়ে হয়ে গেল হঠাৎ করে। যাই হোক, ওই জায়গাটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে দিয়েছি। এরপর এই বাসনগুলোকে পরিষ্কার করার পালা। কতগুলো রয়েছে, আর একটু বেশি হয়ে গেছে। এখন আমার একটাই কাজ মনে পড়ছে, ধরতে যাও গো, ধরতে যাও গো। এখন শুধুমাত্র ধোয়াই চলছে আমার। চলো ধুয়ে নিয়ে আনি এগুলো। তো ফোন করেছিল, এখনই যেতে হবে বাড়িতে, যদিও গাড়ি নেই, মা যাবে হেঁটে হেঁটে, আমার দ্বারা হবে না। তো আমি নিজে স্নান করে ফ্রেশ হবো, তারপর আমি পড়তে বসতে হবে আমাকে, নাহলে আরও রাত জাগতে হবে। এমনিতেও জাগতে হবে। তো যাই হোক, সবগুলোকে আমি আগে প্যাক করে পাঠিয়ে দিই মাকে, তারপর নিজে ফ্রেশ হবো। বাবা শান্তিতে ফ্রেশ হবো একদম। মাকে নিয়ে চলে যাক, মাকে রেডি করে দিয়েছি। বসে পড়েছি আমি খেতে। কি ভাবছো কাজ শেষ? না, এখনো শেষ না, এখন আমাকে দুটো করতে হবে। ওরা কি জানতে পেরে গেছে যে আমার পরীক্ষা? ফেল কনফার্ম না, এটা কেটে দিতে। যাই হোক, আমি খেতে বসে গেছি, কারণ এখনো ওরা দাদা আর বাবা বাজার থেকে আসেনি, কিন্তু আমি বসে গেছি। খেয়ে নেওয়ার পর ওগুলোকে রেডি করে দিয়ে আমার পড়তে বসতে হবে। আমি জানি না আজ কত রাতে আমি পড়তে বসবো, আর কত রাত পর্যন্ত।
যাই হোক, কিছু করার নেই, জীবন কষ্টে। জানি না পরীক্ষার সময়গুলোতে সব কিছু কেন এত ঝামেলা হয়ে যায়। তো চলো আমি আগে খাওয়াটা কমপ্লিট করি। জানি না কি বকছি আমি, ব্লগগুলো কীরকম হচ্ছে ভগবান জানে। ঘরে বসে বসে তো আমি যা খুশি করেছি। তো যাই হোক, যেমন লাগুক তোমরা কিন্তু দেখতে থাকো। আজের মতো এই দুটোই শেষ ডিজাইন, এটা একটা। আজের মতো এখানেই শেষ। এগুলো কাল সকালে যাবে, একটা সকালে যাবে আর একটা বিকেলে যাবে। সব কিছু রেডি করা কমপ্লিট। এখন বাজে প্রায় 11:30। আমি ফ্রেশ হবো, তারপর পড়তে বসবো। চলো। তো আমি ফ্রেশে চলে এসেছি, এখানে বসে গেছি আমি পড়তে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতো টাটা।